নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো এক প্রকার মিষ্টি মতিচুরের লাড্ডু। মতিচুরের লাড্ডু কার না ভালো লাগে, সবার কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আজকে মতিচুরের লাড্ডুটা একটু ভিন্ন প্রকার হবে। সেটি হচ্ছে বেসন ছাড়া এবং অয়েল ফ্রি, একদম তেল কোনো মতেই ব্যবহার হবে না। সেরকমভাবে আজকে মতিচুরের লাড্ডুটা বানানো হবে এবং খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। তো চলুন সবাই মন দিয়ে ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মতিচুরের লাড্ডুটা কিভাবে বানাই চলুন রান্নার জায়গায় চলে যাই। বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। তো আজকে যেটা বানাবো মতিচুরের লাড্ডু, তার জন্য কিন্তু বেসনও লাগবে না আর তেলে ভাজাভাজিরও কোনো দরকার নেই, অয়েল ফ্রি যেহেতু এটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। তো তার জন্য আমি কি নিয়েছি এবং কিসে দিয়ে আমি কিটা দিয়ে মতিচুরের লাড্ডুটা বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে নিয়েছি, দেখুন, সাবুটা কিন্তু আমি 1.5-2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 1.5 থেকে 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ভালো করে এটাকে আমি সুতির একটা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, জল থাকলে হবে না, ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে 500 গ্রাম সাবু ভিজিয়ে নিয়েছি। এবার সেটাকে আমি কড়াইটা বসিয়ে আমি মতিচুরের লাড্ডুটা তৈরি করব। বন্ধুরা, আজকে কিন্তু মতিচুরের লাড্ডু বানানোর জন্য আমি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো আজকে এই মতিচুরের লাড্ডুটা বানাচ্ছি এই কারণে, সামনে কিন্তু রথযাত্রা স্পেশাল। তো জগন্নাথ দেবের জন্য এটা কিন্তু মিষ্টান্ন হিসাবে আপনারা বানাতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি এলাচকে থেতো করে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে এলাচকে গুঁড়ো এলাচও দিতে পারেন, পাউডার এলাচ। এখানে নিয়েছি 1 বাটি ঘি, এখানে নিয়েছি চালমগজ, এখানে নিয়েছি কাজু বাদাম, এগুলোকে কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি তেজপাতা, আর এখানে ফুড কালার আছে, এটা হচ্ছে 500 গ্রাম চিনি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার ঘিটা দিয়ে দেবো। তেজপাতা, এবার সাবুগুলো আমি দিয়ে দেবো। এখানে 500 গ্রাম চিনি নিয়েছি, আমি হাফটা দিয়ে দেবো, আবার লাগলে দেবো, আর দেবো না। এটা ভালো করে আমি নাড়িয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলছে আস্তে আস্তে করে নাড়তে হবে, না হলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে। বন্ধুরা, এর মধ্যে আমি এবার ফুড কালারটা দিয়ে দেবো। ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। আমি এলাচ থেতারা করে রাখা গুঁড়ো এলাচ দিয়ে দেবো ছড়িয়ে। এখানে চাইলে আপনারা পাউডারও দিতে পারেন, আগে থেকেই বলে রেখেছি। আর এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি চালমগজ, দিচ্ছি কাজু, বন্ধুরা এটা কিন্তু এবার আমি নাবিয়ে নেব। আমার হয়ে গেছে, তো নাবিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু কাগজের বাটি নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আপনারা দোকানে কিনতে পাবেন। তো এইগুলোতেই আমি কিন্তু লাড্ডুটা তৈরি করব। আমি হাতে কিন্তু ঘি মেখে নিয়েছি, আপনারা চাইলে তেলও মাখতে পারেন, কিন্তু ঘিটা মাখা ভালো, এটা যেহেতু ঠাকুরের জন্য হবে। তো এটা আমি এই জন্য ঘি মেখে নিয়েছি। আর এটা কিন্তু সুগন্ধ এবং খুব সুন্দরই একটা স্মেল আছে, যেহেতু আজকে অয়েল ছাড়া বানাচ্ছি, কোনো অয়েল ব্যবহার নেই এখানে, তাই আমি ঘি মেখে নিয়েছি। তো লাড্ডুগুলো বানিয়ে নেব। এরকম করে ছোট ছোট করে লাড্ডুর আকারে নেবেন, যেহেতু হাতে ঘি মেখে নিয়েছি সুন্দর হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর স্মেলটাও খুব সুন্দর বের হচ্ছে। এটা কিন্তু একদম পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। দেখুন কত সুন্দর লাড্ডুগুলো শেপ চলে এসছে। আমি এক একটা এরকম তৈরি করে নেব। আপনারা যতটা সাইজের নিতে পারেন, ছোট বড় সাইজের করতেও পারেন, যে যেরকম ভাবে। না হলে এরকম করে চিপে চিপে নেবেন প্রথমে, তারপরে গোল শেপ দিয়ে নেবেন। বন্ধুরা, আমার কতগুলো একদম মতিচুরের লাড্ডু রেডি, আর কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব দেখতে। কালারটা দেখুন এত সুন্দর লাগছে,
তা আমার পাশে বসে গেছে সোনু খাবার জন্য। দাও দিগো, দিচ্ছি দিচ্ছি। আর দাদু দেখো, ওইদিকে দেখো, ক্যামেরার দিকে বলো, তুমি লাড্ডু খাবে তো? হ্যাঁ, ধরো একটা লাড্ডু নাও। কোনটা নিবে? হ্যাঁ, এটা নিবে? আচ্ছা লাও লাও নাও, আস্তে করে নাও নাও নাও, আস্তে করে তুলো 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 তুলো। হ্যাঁ, খাও খাও। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, খাও খাও খাও। বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? মিষ্টি লাগছে? বলো বন্ধুরা, জোর করে বলো, বন্ধুরা তোমরা সবাই মিষ্টি বাড়িতে বানিয়ে খাবে আমার মতো। বলো আমার মতো, বলে দাও। এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, বলো আমার মতো। হ্যাঁ, হাত টাটা করে দাও, টাটা। বল তোমরা সবাই ভালো থাকবে। হ্যাঁ, আর একটা মিষ্টি নেবে? হ্যাঁ, ধরো ধরো, কত সুন্দর হয়েছে তাই না? ভালো লাগছে? দেখুন বন্ধুরা, এরকম কিন্তু বাড়িতে আপনারা সবাই বানাবেন। আর আজকের আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা, অয়েল ফ্রি এবং বেসন নেই, ভাজাভাজিরও ঝামেলা নেই, কোনো সমস্যাই নেই কিন্তু বন্ধুরা। আর এটা যারা বিশেষ করে যারা একাদশী করে, একাদশীতে যদি কোনো মিষ্টি দিতে চায়, ঠাকুরকে ভোগ লাগাতে চায়, এরূপ কিন্তু বানিয়ে দিলে অবশ্যই খুবই সুন্দর হবে। তো আমার অনেকগুলো হয়ে গেছে, আমি এই থালাটাই করে একদম নিয়ে নিলে কিন্তু এত সুন্দর লাগবে, আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে। বন্ধুরা কত সুন্দর লাগছে, এই কাঁসার থালাতে সাজিয়ে নিয়েছি, এত কিন্তু দুর্দান্ত লাগছে, এটা এত সুন্দর লাগছে। আর এরকম করে বাটিতে বসে, এরকম বাটি কিনতে পাওয়া যায়, সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর আপনারা কিন্তু চাইলে আরো মিষ্টি দিতে পারেন, আমি কিন্তু আমার পরিমাণ মতো মিষ্টিটা দিয়েছি, অত্যাধিক মিষ্টি আমি দিইনি। বসো বসো, অত্যাধিক মিষ্টিটা আমি দিইনি। তো আপনারা, আমি 500 সাবুতে আমি 400 গ্রাম মতো চিনি দিয়েছি, তো আপনারা চাইলে 500 গ্রামও দিতে পারে, তাহলে পরিপূর্ণ অত্যাধিক মিষ্টিটা হয়ে যাবে। তো আমি একটু কম দিয়েছি মিষ্টিটা, আপনারা চাইলে এরূপ অবশ্যই। এত তারা বসো, আজ দেখো ওইদিকে দেখো, ওইদিকে দেখো, অস্থির হয়ে যাচ্ছে। তুমি খাবে তো? হ্যাঁ, তো বসে খাও, এখানে বসো, বসে খাও। বন্ধুদেরকে বলে তো টাটা করে দাও। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আজকে রেসিপিটি কেমন লাগলো একটি আপনারা কমেন্ট করে জানাবেন, এবং একটু ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তো চলুন, আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই এত সুন্দর লাড্ডুটি, যেহেতু জগন্নাথ দেব আসছেন, আর জগন্নাথ দেবের স্পেশাল একদম এত সুন্দর, কিন্তু আমরা ভোগেও দিতে পারি, আমরা পুজোও দিতে পারি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, একদম অয়েল ফ্রি, বেসন না দিয়ে, ভাজাভুজি একদম বাদ দিয়ে দেন। এত সহজেই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন, খুব সহজেই কিন্তু বানানো যাবে। আবার নতুন নতুন রেসিপি পেতে চলুন, আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে, আমাকেও অপেক্ষা করতে হবে। চলুন, আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।